Hello everyone, welcome to a new video. আজ আমরা দেখব কিছু ইডিয়ামস। এই ইডিয়ামসগুলো প্রত্যেকটা ভাষার তাদের ইংরেজি হোক বা বাংলা হোক, তাদের নিজস্ব ইডিয়ামস আছে, যেটা যখন আমরা ইউজ করব, লিখব, তার কোনো রকম তার নিয়মে সেটা লেখা হয়, সেই নিয়মের কোনো ব্যতিক্রম যেন না হয়। আজ আমরা যে ইডিয়মসগুলো নিয়েছি সেটা উদাহরণ। কীরকম উদাহরণ? কিছু ইডিয়মস আছে যেগুলো বাংলাতে যে কথাটা পরে আছে, ইংরেজি যখন আমরা করতে যাব সেই কথাটা আগে ব্যবহার করতে হবে। বাংলায় যেটা পরে আছে, ইংরেজিতে যখন আমরা লিখতে যাব সেই ইডিয়মসগুলো, সেগুলো আমরা আগে ব্যবহার করব। এবং কিছু ইডিয়মস আছে বাংলাতে যেমন আছে, ইংরেজিতে ঠিক সেরকমভাবেই আমরা লিখব। তাহলে এই যে ব্যতিক্রম, অর্থাৎ বাংলায় যেটা পরে আছে সেটা আমরা ইংরেজি যখন করব তখন আগে লিখব, আগে সেই উদাহরণগুলো এক দুটো দেখি। যেমন দেখো, এখানে আছে স্ত্রী পুরুষ। স্ত্রী পুরুষ, এটা যখন আমরা ইংরেজিতে লিখব তখন আমরা স্ত্রী আগে আছে, অর্থাৎ উইমেন আগে আছে, পরে ম্যান আছে, কিন্তু বাংলার ক্ষেত্রে। কিন্তু ইংলিশে যখন আমরা লিখব তখন আমরা কী লিখব? ম্যান অ্যান্ড উইমেন। ম্যান অ্যান্ড উইমেন। এখানে দেখো ম্যান, সেটা ইংরেজির ক্ষেত্রে প্রথম ব্যবহার করা হলো, কিন্তু বাংলাতে পুরুষ পরে আছে। প্রথমে আছে স্ত্রী, পুরুষ, তারপর পুরুষ। প্রথমে স্ত্রী, তারপর পুরুষ, কিন্তু ইংরেজির ক্ষেত্রে ম্যান আগে হলো, তারপর হলো উইমেন। ওকে, নেক্সট আরেকটা দেখা যাক। দেখো, আরেকটা আছে রক্ত মাংস। রক্ত মাংস, এখানে বাংলায় প্রথমে আছে রক্ত, দ্বিতীয়তে আছে মাংস, কিন্তু যখন আমরা ইংরেজিতে লিখব তখন আমরা লিখব কিন্তু ফ্লেশ অ্যান্ড ব্লাড। ওকে, বাংলাতে আছে রক্ত মাংস, কিন্তু ইংরেজিতে যখন আমরা লিখব আগে লিখলাম মাংস, ফ্লেশ, তারপর লিখলাম ব্লাড, রক্ত। নেক্সট দেখো, নেক্সট আছে কালি কলম। কালি কলম, এটা যখন আমরা বাংলায় লিখছি তখন কালি আগে, পরে লিখছি কলম, কিন্তু ইংরেজিতে যখন আমরা এটা লিখব তখন লিখব পেন অ্যান্ড ইঙ্ক। প্রথমে লিখলাম পেন, তারপরে লিখলাম ইঙ্ক, তাহলে পেন আগে, পরে ইঙ্ক। ওকে, এই যে উদাহরণগুলো আমরা তিনটা দেখলাম, এখানে বাংলায় যেটা আগে আছে ইংরেজিতে যখন লিখব সেটা হয়ে যাচ্ছে পরে, কিন্তু এরপর আমরা যে উদাহরণগুলো দেখব সেক্ষেত্রে বাংলাতে যেমন আছে ইংরেজিতে আমরা ঠিক সেরকমই লিখব। যেমন প্রথমে আছে দেখো পিতা পুত্র। পিতা দ্যাট মিন্স ফাদার, পুত্র দ্যাট মিন্স সন। যখন আমরা ট্রান্সলেশন করব তখন লিখব ফাদার অ্যান্ড সন। ফাদার অ্যান্ড সন, অর্থাৎ বাংলাতে যেমন আছে পিতা আগে আছে, ইংরেজিতেও ফাদার আগে হলো, পুত্র পরে আছে, সন পরে হলো। বোঝা গেল? নেক্সট দেখো, আছে অন্ন বস্ত্র। অন্ন দ্যাট মিন্স ফুড। ফুড আগে লিখলাম, তারপর অ্যান্ড বস্ত্র দ্যাট মিন্স ক্লথিং পরে লিখলাম। ঠিক যেমনটা বাংলায় আছে ইংরেজিতে তেমনই লিখলাম। প্রথমে অন্ন দ্যাট মিন্স ফুড, পরে বস্ত্র ক্লথিং, পরে লিখলাম। ঠিক আছে, নেক্সট দেখো দিন রাত। দিন রাত, দিন আগে আছে বাংলাতে, ইংরেজিতেও তাই হবে ডে অ্যান্ড নাইট। ডে অ্যান্ড নাইট। ওকে, তাহলে এই যে পার্থক্যটা, কিছু ইডিয়ামস, এটা আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। যখন আমরা ইংলিশ লিখব তখন আমরা এইভাবে লিখব যাতে আমরা সম্পূর্ণটা লিখতে ঠিকঠাক করে পারি। ঠিক যেমনটা আছে তেমনটাই যেন আমরা লিখতে ঠিক সঠিকভাবে লিখতে পারি। ঠিক আছে, বাংলায়
কোনো কোনো ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, কিন্তু কোনো ক্ষেত্রে একই রকম হয় ইংরেজির সাথে। সেই ব্যতিক্রমগুলো আমরা মনে রাখবো, ব্যতিক্রমগুলো যাতে আমরা ঠিকঠাক করে লিখে আসতে পারি। ওকে ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, গুড বাই।